ব্রি হোলফিল্ড কম্বাইন হারভেস্টার চালনা, মেরামত ও রক্ষণাবেক্ষণ। কম্বাইন হারভেস্টার একটি অত্যাধুনিক ধান কাটা যন্ত্র। আমাদের দেশের কৃষকেরা বর্তমানে বিভিন্ন মডেলের আমদানিকৃত কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটছে। আমদানিকৃত কম্বাইন হারভেস্টারগুলো অনেক ক্ষেত্রে আমাদের ছোট ও কর্দমাক্ত জমিতে ভালো কাজ করে না এবং এর ক্রয় মূল্য অনেক বেশি। দেশীয় উপযোগী হোল ফিড কম্বাইন হারভেস্টার উন্নয়নের লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ফার্ম মেশিনারি অ্যান্ড পোস্ট হারভেস্ট টেকনোলজি বিভাগে বাস্তবায়নাধীন যান্ত্রিক পদ্ধতিতে ধান চাষাবাদের লক্ষ্যে খামার যন্ত্রপাতি গবেষণা কার্যক্রম বৃদ্ধিকরণ প্রকল্পের অর্থায়নে বাংলাদেশে এই প্রথম স্থানীয় ওয়ার্কশপে দেশীয় কাঁচামাল ব্যবহার করে 2021 সালে ব্রি হোল ফিড কম্বাইন হারভেস্টার প্রস্তুত করা হয়েছে। এটি কৃষকের ছোট ও কর্দমাক্ত জমি বিবেচনায় নিয়ে তৈরি করা হয়েছে। বাংলাদেশের খণ্ডিত চাষের জমি ধান কাটতে এটি অতি কার্যকর এবং যন্ত্রটির কার্যক্ষমতাও বেশি। যন্ত্রটির কার্যক্ষমতা নির্ভর করে চালকের দক্ষতার উপর। যন্ত্র চালনার পূর্বে চালককে যন্ত্র সম্পর্কে ভালোভাবে অবগত হতে হবে। ব্রি হোল ফিড কম্বাইন হারভেস্টারের প্রধান অংশের কাজ। ইঞ্জিন। ব্রি হোল ফিড কম্বাইন হারভেস্টারে 87 অশ্ব শক্তির 4 সিলিন্ডারের টার্বো চার্জড ডিজেল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ইঞ্জিন সুইচ। ইঞ্জিন চালু ও বন্ধ করার জন্য ইঞ্জিন সুইচ ব্যবহার করা হয়। স্টার্ট আপ পজিশনে সেলফ স্টার্টার মোটরের মাধ্যমে ইঞ্জিন চালু হয়। এক্সিলেটর লিভার। এক্সিলেটর লিভারের সাহায্যে ইঞ্জিনের গতি 2200 থেকে 2500 আরপিএম এর মধ্যে হ্রাস বৃদ্ধি করা হয়। স্টিয়ারিং লিভার। স্টিয়ারিং লিভারটি দুই ধরনের কাজ করে। ইঞ্জিন চালু অবস্থায় স্টিয়ারিং লিভার পিছনে নিলে হেডার ইউনিট উপরে উঠবে এবং সামনে নিলে হেডার ইউনিট নিচে নামবে। স্টিয়ারিং লিভারটি বামে চাপ দিলে যন্ত্রটি বামে যাবে এবং ডানে চাপ দিলে ডানে যাবে। এইচএসটি গিয়ারবক্স। হাইড্রোস্ট্যাটিক ট্রান্সমিশন গিয়ারবক্সকে সংক্ষেপে এইচএসটি গিয়ারবক্স বলে। এটি একটি হাইড্রোলিক পাম্প এবং এক বা একাধিক হাইড্রোলিক মোটরের সাথে সংযুক্ত থাকে। ক্রলার। ক্রলারের কাজ হল গিয়ারবক্স অ্যাক্সেলের মাধ্যমে থার্স্ট হুইল, সাপোর্ট হুইল এবং গাইড হুইলের সাহায্যে নিয়ে সম্পূর্ণ যন্ত্রকে চালাতে সক্ষম করা। মেশিনে স্ক্রলারের সংখ্যা দুইটির, একটি মেশিনের ডান পাশে এবং অপরটি বাম পাশে থাকে। হেডার ইউনিট। হেডার ইউনিটে দুটি বিভাজক, ক্রস মাউন্ট করা ক্রপ লিফটিং ডিভাইস, রেসিপ্রকেটিং কাটার বার, কাটিং ব্লেড, ধাতব টাইন সহ একটি রিল এবং একটি কাটিং আগার ড্রাম আছে যা কাটা শস্যকে কম্বাইন ফিডার হাউসে সরবরাহ করে। কাটিং ব্লেড। কাটার বারের উপরে ও নিচে ত্রিভুজ আকৃতির ব্লেড থাকে। এই ব্লেড দ্বারা ধান গাছ কাটা হয়। ব্লেডের দু প্রান্তে দাঁত কাটা থাকে যার ফলে উভয় দিক দিয়ে ধান গাছ কাটতে পারে। রিল। রিলে 5টি আনুভূমিক বার থাকে। শস্য আঁকড়ে ধরার জন্য প্রতিটি বারে টাইন থাকে। রিলের কাজ হল এর টাইনের সাহায্যে শস্যকে আঁকড়ে ধরে কাটার বারের নিকট নিয়ে যাওয়া। থ্রেসিং ইউনিট। থ্রেসিং ইউনিট মেশিনের উপরের দিকে অবস্থিত। থ্রেসার ইউনিটের প্রধান কাজ হল মাড়াইয়ের মাধ্যমে ধান গাছ থেকে ধানকে আলাদা করা। থ্রেসিং লিভার। ইঞ্জিন চলমান অবস্থায় থ্রেসিং লিভারটি অফ পজিশনে থেকে অন পজিশনে রাখলে থ্রেসিং সেকশনে ধান মাড়াইয়ের কাজ শুরু করে। স্ট্র রিভার্সিং লিভার। চেন কনভেয়িং বক্সে অনেক সময় খড় আটকে যায়, তখন স্ট্র রিভার্সিং লিভারটি চাপ দিলে পুলিটি বিপরীত দিকে ঘুরে জ্যাম সরানোর কাজ করে। ভাইব্রেটিং স্ক্রিন। ভাইব্রেটিং স্ক্রিনের সাহায্যে কাটা ধানের গোছা থ্রেসিং ড্রামে মাড়াই করার পর ধান ও খড় আলাদা করে পরিষ্কার করার কাজ করে। এটি সাধারণত চালনী হিসেবে কাজ করে। কাটিং অগার ড্রাম। স্ক্রু রোলারটি হেডার ইউনিটের মধ্যস্থলে অবস্থিত। যন্ত্রটি এগিয়ে যাওয়ার সাথে সাথে খড়টি রোলারের নিচের দিকে চলে যায়। আবার রোলারের 9টি স্টিক ধান গাছকে আঘাত করে স্ট্র কনভেয়ারের মুখে পৌঁছে দেয়। হরাইজন্টাল অগার। অগারটি মেশিনের শেষ প্রান্তে নিচুতে অবস্থিত। একটি রিসাইকেল অগার, অপরটি গ্রেন রিজার্ভ অগার। একটি অগার ট্যাঙ্কে ধান জমা করে অন্যটি উইনারের উপর ধান ফেলে দেয়। গ্রেন ট্যাঙ্ক। গ্রেন ট্যাঙ্ক মেশিনের পেছনের ডান পাশে অবস্থিত। এই ট্যাঙ্কে 600 কেজি ধান জমা হয়। ট্যাঙ্কের পেছনের দিকে একটি ধান ডেলিভারি পাইপ সেট করা আছে। ট্যাঙ্ক পূর্ণ হলেই পাইপ দ্বারা ধান আনলোড করা হয়। ব্লোয়ার। ব্লোয়ারের মূল কাজ হল 4টি পাখা ব্যবহার করে ধানের সাথে লেগে থাকা ডাস্ট আলাদা করা। ব্রি হোল ফিড কম্বাইন হারভেস্টারের বিভিন্ন অংশের সমন্বয়। গ্রেন ডেলিভারি সিলিন্ডার কাটিং লিভার। লিভারটি দ্বারা হাইড্রোলিক সিলিন্ডারের মাধ্যমে গ্রেন ডিসচার্জ ডেলিভারি পাইপকে উঠানো ও নামানোর কাজ করা হয়। গ্রেন ডিসচার্জ লিভার।
গ্রেন ডিসচার্জ কন্ট্রোল বক্সটিতে থাকা লিভারটি টেনে গ্রেন ট্যাঙ্ক থেকে ধান সিলিন্ডারের মাধ্যমে আনলোড করতে হয়। গ্রেন ডিসচার্জ লিভারের কানেক্টিং রডের মাথায় থাকা নাট ও বোল্ট ঢিলা থাকলে টাইট দিয়ে সমন্বয় করতে হবে। রিল টুথ সমন্বয়। রিল টুথ রিলের এক্সেন্ট্রিক স্পোকের সাথে সংযুক্ত থাকে। সাপোর্ট প্লেটের নাট ও বোল্ট দিয়ে ঢিলা বা টাইট দিয়ে সামনে পেছনে আনা নেওয়া করে রিল টুথ সমন্বয় করা যায়। কাটিং অগার ড্রাম। কাটিং অগার ড্রামের কাজ কর্তনকৃত ধানের গোছাকে একত্রিত করে চেন কনভেয়ারের বক্সের মুখে পৌঁছে দেওয়া। কাটিং টেবিলের ডান পাশে থাকা নাট ও বোল্ট ঢিলা বা টাইট দিয়ে উপরে বা নিচে আনা নেওয়া করে কাটিং অগার ড্রাম সমন্বয় করা যায়। কাটিং লিভার। কাটিং লিভারটি চাপ প্রয়োগ করে সামনের দিকে ঠেলে দিয়ে হেডার ইউনিটে থাকা কাটিং টেবিলের ব্লেড, কাটিং অগার ড্রাম এবং রিল একই সঙ্গে চলতে থাকে। কাটিং লিভারটি কাটিং লিভারে থাকা কেবলের নাট ও বোল্ট ঢিলা বা টাইট দিয়ে সমন্বয় করা যায়। স্ক্রিন প্লেটস। ভাইব্রেটিং স্ক্রিন দ্বারা দুলিয়ে ভালোভাবে ধান থেকে খড়কে পরিষ্কার করার জন্য স্ক্রিন প্লেটগুলোকে সমান্তরাল রেখে 30 থেকে 35 ডিগ্রিতে ফাঁকা রেখে নাট ও বোল্ট ঢিলা বা টাইট দিয়ে সমন্বয় করা যায়। ব্লোয়ার বাতাস সমন্বয়। ভাইব্রেটিং স্ক্রিন থেকে ময়লাযুক্ত ধান অগারে যাওয়ার আগে ভাইব্রেটিং স্ক্রিন ও অগারের মাঝামাঝি স্থান থেকে ব্লোয়ারের বাতাস দ্বারা ময়লাযুক্ত ধান পরিষ্কার করা হয়। ব্লোয়ারের বাতাসকে কম ও বেশি করার জন্য অ্যাডজাস্টিং প্লেট দুটি লোয়ার কেসের দুপাশ থেকে নাট ঢিলা বা টাইট দিয়ে সমন্বয় করা যায়। ব্লোয়ার ফ্যান বেল্ট টেনশন পুলি। ব্লোয়ারের ফ্যানটি সঠিক আরপিএমে ঘুরিয়ে বাতাস উৎপন্ন করার জন্য টেনশন পুলিতে থাকা স্প্রিংয়ের স্ক্রুটির মাথার নাট লুজ বা টাইট দিয়ে বেল্ট টেনশন পুলি সমন্বয় করা হয়। কন্ট্রোল সিস্টেম। অপারেটিং লিভার, স্টিয়ারিং কন্ট্রোল লিভার, হেডার অ্যাসেম্বলি কন্ট্রোল লিভার, অক্সিলারি গিয়ার শিফট অপারেটিং, গিয়ার শিফট কন্ট্রোল লিভার, ব্রেক প্যাডেল, ক্লাচ প্যাডেল, রিল পজিশন কন্ট্রোল লিভার, ইঞ্জিন স্পিড কন্ট্রোল লিভার, গ্রেন আনলোডিং অগার কন্ট্রোল লিভার, হেডার এনগেজমেন্ট কন্ট্রোল লিভার, থ্রেসার ক্লাচ কন্ট্রোল লিভার। ইন্ডিকেটর এবং অ্যালার্ম সিস্টেম। কম্বাইন হারভেস্টারের ড্যাশবোর্ডে অনেকগুলো ইন্ডিকেটর বা অ্যালার্ম সিস্টেম থাকে। মিটারিং ডিভাইস বোর্ডটিতে কয়েক ধরনের মিটার সংযুক্ত আছে, যেমন জ্বালানি পরিমাপক মিটার, মেশিনের গতি পরিমাপক মিটার, এছাড়াও ইঞ্জিন চালু ইন্ডিকেটর, চার্জ ইন্ডিকেটর, লুব অয়েল প্রেশার, পানির তাপমাত্রা, গ্রেন ট্যাঙ্ক ইন্ডিকেটর, ডানে বামে চলা ইন্ডিকেটর, হর্ন বাটন ইত্যাদি। কম্বাইন হারভেস্টারের ক্লিন আউট পকেট। কম্বাইন হারভেস্টারে বিভিন্ন কারণে জ্যাম বা আটকে গেলে সহজে পরিষ্কার করার জন্য বেশ কিছু ক্লিন আউট পকেট রয়েছে, যেমন স্ট্র চেন কনভেয়ার বক্স, গ্রেন ট্যাঙ্ক, কাটিং অগার ড্রাম, ড্যাশবোর্ডের বেসমেন্ট, ডেলিভারি অগার ইউনিটের 4-ওয়ে বক্স। লুব্রিকেটিং। কম্বাইন হারভেস্টার মেশিন ভালো রাখার জন্য বিভিন্ন ধরনের লুব্রিকেন্ট ব্যবহার করতে হবে, যেমন যেসব জায়গায় গ্রিজ ব্যবহার করতে হবে, ওয়াকারের চেইন, ব্লোয়ার ও থ্রেসিংয়ের ট্রান্সমিশন চেন, স্ট্র ড্রামের চেন, গ্রেন ট্যাঙ্কের পাওয়ার ট্রান্সমিশন চেন, রিসাইকেলের হরাইজন্টাল ও ভার্টিক্যাল অগারের মাঝে বটম গিয়ার বক্সের চেন, ধান ডেলিভারি অগারের বটম গিয়ার বক্সের চেন, গ্রেন ট্যাঙ্কের ধান ডেলিভারি অগারের বটম গিয়ার বক্সের চেন, থ্রেসিং ড্রাম থেকে রিসাইকেলের পাওয়ার চেন। বিভিন্ন পার্টস পরিষ্কার করা। মেশিনের কার্যক্ষমতা ঠিক রাখার জন্য বিভিন্ন ধরনের পার্টস নিয়মিত পরিষ্কার করা জরুরি, যেমন এয়ার ফিল্টার পরিষ্কার, রেডিয়েটর পরিষ্কার, রিল, স্ক্রলার, কাটার বার, প্রথম কনভেয়ার, থ্রেসিং ড্রাম। মেরামত বা রিপেয়ার। ব্লেড। ব্লেড ভেঙে গেলে পিন পাঁচ দিয়ে পিন খুলতে হবে, পুনরায় ব্লেড স্থাপন করে পিন পাঁচ করতে হবে। চালুনি। চালুনিতে বিভিন্ন অংশ আছে, যেমন স্ক্রিন প্লেটস ফ্রেম, স্ট্র এক্সপেলিং প্লেট, স্ক্রিন বডি, সেপারেটিং প্লেট, ভাইব্রেশন স্ক্রিন রেক অ্যাক্সেল এবং বিয়ারিং হাউস। বিয়ারিং বা বিয়ারিং হাউজিং ভেঙে গেলে পরিবর্তন করতে হবে। সংরক্ষণ, সতর্কতা এবং নিরাপত্তা। সংরক্ষণ। ধান কাটার পর মেশিন পরিষ্কার করে শেডে রাখতে হবে। মেশিনে ধান থেকে গেলে ইঁদুরের উপদ্রব বেড়ে যাবে এবং ইঁদুর বিভিন্ন ইলেকট্রিক্যাল ওয়্যারিং কেটে ফেলবে। সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে দুর্ঘটনা, শারীরিক ক্ষতি এবং যান্ত্রিক ত্রুটি হতে পারে। সতর্কতা। কম্বাইন হারভেস্টার চালানোর প্রশিক্ষণ নিয়ে ভালোভাবে শেখার পর চালাতে হবে। কম্বাইন হারভেস্টার মেরামত সম্বন্ধে প্রাথমিক ধারণা থাকতে হবে। অনভিজ্ঞ লোক দিয়ে কম্বাইন হারভেস্টার চালানো যাবে না। চলন্ত অবস্থায় কম্বাইন হারভেস্টারের কোনো অংশ খোলা বা সংযোজন করা যাবে না। বিভিন্ন যন্ত্রাংশ পরীক্ষা, মেরামত, রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার করার সময় ইঞ্জিন বন্ধ করতে হবে এবং লিভারগুলো ডিসএনগেজ অবস্থায় থাকবে। ধান কাটার সময় খড় আটকে গেলে ইঞ্জিন বন্ধ করে মোটা হ্যান্ড গ্লোভস পরে অপসারণ করতে হবে। নিরাপত্তা।
প্রস্তুতকারকের নির্দেশ মতে অ্যাটাচমেন্ট এবং অ্যাক্সেসরিজ বদলাতে হবে। সবসময় প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম সাথে রাখতে হবে। ঢালু রাস্তায় উচ্চ গতিতে কম্বাইন হারভেস্টার চালানো যাবে না। নাট ও বোল্ট ঢিলা থাকলে টাইট দিতে হবে। ইঞ্জিন চালু অথবা গরম অবস্থায় জ্বালানি ভরা যাবে না। ইঞ্জিন চালু অবস্থায় কোনো পার্টস সমন্বয় করা যাবে না। রক্ষণাবেক্ষণ: নিয়মিত কম্বাইন হারভেস্টারকে সমতল জায়গায় রেখে ফুয়েল ট্যাঙ্কের ক্যাপ খুলে জ্বালানির স্তর দেখতে হবে। কম থাকলে প্রয়োজন অনুযায়ী জ্বালানি ঢালতে হবে। ডিপস্টিক খুলে মোবিলের স্তর ও পিচ্ছিলতা দেখতে হবে। পিচ্ছিলতা না থাকলে এবং মোবিলের পরিমাণ কম থাকলে নতুন মোবিল দিয়ে পূর্ণ করতে হবে। কোথাও ওয়েল্ডিং নষ্ট হয়ে গেলে পুনরায় ওয়েল্ডিং করতে হবে। উপরের ও নিচের কাটার বারে লুপ ওয়েল দিতে হবে। টেনশন স্প্রিং ঢিলা থাকলে টাইট দিতে হবে। কনভেয়ার চেনের ড্রাইভ এবং ড্রিভেন শ্যাফটে খড় আটকে গেলে পরিষ্কার করতে হবে। থ্রেসিং সেকশনের কনকেভ স্ক্রিন এবং সুইচ সেপারেটরে খড় আটকে গেলে পরিষ্কার করতে হবে। থ্রেসিং ট্যাবের টুথ ক্ষয় হলে বদলাতে হবে। মৌসুম শেষে রক্ষণাবেক্ষণ: মেশিনের চেসিস ও ক্রলার ভালোভাবে ধুয়ে কাদা ও ধুলোবালি পরিষ্কার করতে হবে। ধান কাটার পর কাটিং ব্লেডগুলো ভালোভাবে পরিষ্কার করতে হবে। কাটার বার, চেন ও অন্যান্য ঘূর্ণায়মান যন্ত্রাংশে গ্রিজ দিতে হবে। হেডারকে নামিয়ে ফ্লোর বরাবর রাখতে হবে। সমস্ত কন্ট্রোল লিভার নিউট্রাল পজিশনে রাখতে হবে। ব্রিহোল ফিড কম্বাইন হারভেস্টার চালানোর দক্ষতা, পরিচালনা, সমন্বয়, রক্ষণাবেক্ষণ সঠিকভাবে করলে দীর্ঘদিন ব্যবহার উপযোগী থাকবে। কৃষকেরা আর্থিকভাবে লাভবান হবে এবং হারভেস্টার ব্যবহারে কৃষকেরা আরও বেশি আগ্রহী হবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন প্রকল্প পরিচালক, যান্ত্রিক পদ্ধতিতে ধান চাষাবাদের লক্ষ্যে খামার যন্ত্রপাতি গবেষণা কার্যক্রম বৃদ্ধিকরণ প্রকল্প, ফার্ম মেশিনারি অ্যান্ড পোস্ট হারভেস্ট টেকনোলজি বিভাগ, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট।